গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কোনো ডেলি রুটিন ব্লগ নয়। তো আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম মানালি, কিছুদিন আগেই আমি গিয়েছিলাম। তো আমার মনে হলো যে ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ তোমরা যদি ঘুরতে যাও তো তোমাদেরকে একটা আইডিয়া মিলে যাবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তোমাদেরকে এটাও পাতা চলবে কোথায় কত টাকা দিয়ে টিকিট কাটাতে হয়েছে, এটাও পাতা চলে যাবে কোনখানে গেলে তোমাদেরকে বরফ মিলবে, কোনখানে গেলে তোমাদের ফায়দা হবে, কোনখানে কত টাকা টিকিট লাগে, আর কখন যেতে হয় বরফ দেখতে হলে, তোমাদেরকে কখন যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। তো তোমাদেরকে এইসব জিনিসগুলো পাতা চলে যাবে। তো তোমরা আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর দেখতেই পাচ্ছ এখানে ছুটকি মহারানী এসে গেছে আর অনেক বদমাইশি করছে, আমাকে মেরে ফুটিয়ে দিল। हाय गाइस बोल दो, बोलो सब्सक्राइब करो, बोलो क्या करना है, बोलो सब्सक्राइब बोल दो, सब्सक्राइब बोलो लाइक करो, बोल दो। ব্লগটা দেখতে থাকো, আর কোন টাইমে গেলে তোমরা সব কিছু এনজয় করতে পারবে, আর কোন টাইমে ওখানে যাওয়াটা ঠিক নয় সেটা। তো হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফাইনালি মানালিতে। আর সকালবেলার আমরা রাত 12টার সময় এসে পৌঁছেছিলাম, আর আমরা বেরিয়েছিলাম 7টার সময়। তো সকালের ভিউটা তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ ওরা ঘুমাচ্ছিল, আর এখান থেকে ভিউটা অনেক কি সুন্দর লাগছিল। আমরা একটা হোটেলে রুকেছিলাম, সে হোটেলটা অত এক্সপেন্সিভ থাকেনি। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে, আর সামনেই বড় 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 পাহাড়। মানে এখানে যারা থাকে অনেক এনজয় করে, কিন্তু এক টাইম আসে এখানে লোকেদের অনেক মুশকিল হয়ে যায়, যখন মানে বৃষ্টি হয় তখন অনেকই খারাপ অবস্থা হয়। তো এখানে দেখতে পাচ্ছ ভিউটা সকালবেলার, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ এখানে অনেকই ঠান্ডা সবাই বলে, কিন্তু অনেক ঠান্ডা থাকেনি, মিডিয়াম ঠান্ডা ছিল। যখন আমাদের এখানে রাজস্থানে ঠান্ডা পড়ে, প্রথম যে ঠান্ডাটা পড়ে ওখানে ওই ঠান্ডাটাই ছিল, কিন্তু রাতের দিকেও অনেকটাই ঠান্ডা লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চান টান করে রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা এখন যাব মানে ঘুরতে যাব, অনেকই জায়গা আছে মানালিতে, তো আমরা সেখানেই যাব। তো এখানে আমি মেকআপের একটা ভিডিও বানিয়েছিলাম, আমার ন্যাচারাল গ্লো একটা চ্যানেল আছে, ওখানে আমি মেকআপের ভিডিও ডালতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সব রেডি হয়ে একটা গাড়ি করে আমরা একটা রেস্টুরেন্টে এসে গিয়েছিলাম। আর আমরা সব ভাই বোনের একটা গ্রুপ মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ম্যাগি মাঙ্গিয়েছিলাম, মশালা ম্যাগি, যেটা খেতে অনেকই টেস্টি ছিল, কিন্তু এখানের খাবার অনেকই এক্সপেন্সিভ, অনেক দাম নেই। যেটা তোমার ওখানে 50 টাকায় পাওয়া যাবে, এখানে সেটা ওখানে বলতে পারো 200-300 টাকা নিয়ে নেয় এমনি। তো যাই হোক, আমরা খাবার টাবার খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি, আমি একটু আধটু করে ব্লগ বানিয়ে নিয়েছিলাম, ভিডিও নিয়ে নিয়েছিলাম। এইটা দেখতে পাচ্ছ একটা বাজার বলতে পারো ছোটোখাটো, যেখানে শুধু ফ্রুট পাওয়া যাচ্ছিলো। এখানে অনেক অ্যাপল, চেরি, আর কি একটা ছিল প্যাড, যেটা আমাদের ওখানে বলে নাশপাতি। তো এই তিনটা জিনিস খুবই 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 ওখানে পাওয়া যাচ্ছিলো। আমরা তো গাছ থেকে পেড়ে নিচ্ছিলাম, কিন্তু সেগুলো অনেক ছোট ছোট ছিল, মানে ছোট ছিল, কাঁচা ছিল, তো ওগুলো এত ভালো লাগেনি, কিন্তু যেগুলো দোকানে বিক্রি হচ্ছিলো অনেকই টেস্টি ছিল।
আর অনেকই এক্সপেন্সিভও ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রিভার রাফটিংয়ের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর, বাপরে! এখান থেকে তো মনেই হয়নি যে আমরা ঘরে যাই, এখানেই থাকতে ইচ্ছা করছিল। আর জলটাতে তুমি পা দিতে পারবে না, এত ঠান্ডা, মনে হচ্ছে কেউ যেন জমিয়ে নিচ্ছে। আসলে কি বলতো, এই জলটা আসছে যে বরফগুলো গলছে পাহাড় থেকে গলে ডাইরেক্ট এমনি একটা নদীর মতন আছে, তো এখান থেকে জলটা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই রিভার রাফটিং করছিল, কিন্তু আমরা করতে পারিনি। যারা আমাদের সাথে গিয়েছিল তারা করছিল, আমরা করিনি, কারণ দুটো ছোট ছোট বাচ্চা ছিল, এই জন্য আমরা করতে পারিনি। আর জলটা দেখতে পাচ্ছ একবারে ক্লিন ছিল। আর এখানের লোক তো কী করে বলে যে নাকি এখানে আরও লাগা নেই, কারণ এখানে যে পাথরগুলো আছে না, ওটাতে থেকে জলটা বয়ে আসে, তো বলে যে ওই পাথরগুলোতেই জলটা ফিল্টার হয়ে যায়। তো এখানের লোক কী করে, ওই জলটা ডাইরেক্টই খায়, কোনো ফিল্টার করেনি। তো এখানে দেখতে পাচ্ছ জলটা এত সুন্দর ছিল, আর আমরা তো অনেক 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 মস্তি করেছি। আর তারপরে ছোট ছোট বাচ্চা ছিল, এই জন্যে আমরা ভাবলাম যে না, এবার যেতে হবে। কিন্তু যারা রিভার রাফটিং করতে নেমেছিল তারা তো করলো। প্রায় রিভার রাফটিং করতে তোমার 2 ঘন্টা টাইম লেগে গিয়েছিল, আর একজন পার পার্সনকে 700 টাকার মতন ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পল। আর এই টেম্পলটা মানালিতে অনেক বিখ্যাত একটা টেম্পল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা লাইন লাগা আছে, অনেক লম্বা লাইন দেখতে লাগছে, কিন্তু এই লাইনটা তোমার 2 থেকে 5 মিনিট দাঁড়ালে এই লাইনটা মানে ক্লিয়ার হয়ে যাচ্ছিলো, তোমার টাইম তাড়াতাড়ি আসছিলো। এমনি নয় কি এত বড় লাইন তো তোমাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে, এমনি নয় 5 থেকে 10 মিনিট দাঁড়াতে হবে, তারপরেই তোমার বাড়ি চলে আসবে দর্শন করবার। তো যাই হোক, আমরা দর্শন করে একটু ফটো তুলে আমরা চলে এসেছি নেক্সট ডে আমরা যাচ্ছি রোহতাং পাস যাবার জন্যে তোমাকে অনেক অনেক সকাল উঠতে হবে। আমরা প্রায় উঠে গেছিলাম 1:30-র সময়। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তোমার 3টের সময় বেরিয়ে গিয়েছিলাম। রোহতাং পাস যেটা আছে এটা অনেক 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 উঁচুতে আছে। তো এই রোহতাং পাসের উঁচাইটা হচ্ছে 10,800, ভাবতে পারছো তোমরা। আর এখানে আসার পর ভাই কি বলবো, এত ঠান্ডা লাগছিল, আর শ্বাস নেবার অনেক অসুবিধা হচ্ছিল, কারণ এটা অনেক উঁচুতে, তো শ্বাস নেবার অনেক অসুবিধা হচ্ছিল। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে আমরা এত সকাল কিসের জন্য এসেছি, কারণ এই রাস্তাটা অনেক ছোট ছিল, একটাই রাস্তা, তো এখানে অনেক অনেক জ্যাম লাগে। মানালি দেখতে সুন্দর, কিন্তু মানালি দেখার জন্য অনেক মেহনত করতে হবে, আর অনেক জ্যামের সামনা করতে হবে। তো এইগুলো যদি তোমরা করতে পারো, আসতে পারো। তো এইসব করছিলাম, আর হচ্ছে যে এখানে আসার পরে আমার 2 মেয়েরই শরীর খারাপ হয়ে যায়, অনেক কান্নাকাটি করছিল। বুঝতেই পারছো এখানে শ্বাস নেবার অনেক প্রবলেম আসছিল, তো এই জন্যে ওদের হেলথ ইস্যু আসছিল। যাই হোক, ওটা হয়েছিল 1-1.5 ঘন্টার মতন এমনি হয়েছিল। তারপরে আমি সঙ্গে করে ওষুধ নিয়ে গিয়েছিলাম, তো ওষুধ খাওয়াবার পরে ও ঠিক হয়ে গেছিলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন টিউব স্লাইড করছি। এটা করতে তো তোমার 2 মিনিট লাগবে, কিন্তু এটার প্রাইস শুনলে তোমরা হাঁ হয়ে যাবে, কারণ এটার প্রাইস ছিল পার পার্সন 500 টাকা করে। আর যাই হোক, একবারই যাচ্ছি, এগুলো করাটা ঠিকই লাগলো আমাদেরকে। তো আমরা সবাই করেছিলাম, যতজন ছিলাম গ্রুপে। তো এইখানে দেখতে পাচ্ছ খাবার বানছে, তো এখানে আমি তোমাদেরকে দেখাবার জন্য এটা আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমরা রোহতাং পাস গেলে তোমাদেরকে এমনি ডিম আর ব্রেডের এটা বানাচ্ছে এমনি মিলবে, আর তোমাদেরকে শুধু ম্যাগি মিলবে, তাও 1 প্লেট 70 টাকার। তো
যাই হোক, খাবার তো খেতেই হবে, আর চাইলে তোমরা খাবার সঙ্গে করে নিয়েও যেতে পারো। আর যদি তোমরা ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছ তো প্লিজ 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 তোমরা সঙ্গে করে ওষুধ, তাদের জামা কাপড়, এক্সট্রা সক্স বগেরা, মিটেন্স বগেরা, আর কি বলবো, এইসব ক্যাব নিয়ে যাবে। তো যাই হোক, আমরা রোজার পাশ থেকে চলে এসেছিলাম, খাবার দাবার খাওয়া হয়ে আমাকে অনেক ভয় লাগছে আমার বড় মেয়ে আরামসে করছিল, কিন্তু আমাকে অনেক ভয় লাগছে। এই দেখতে পাচ্ছ, এইটা তো তুমি আমাদের একটা ভুলে গেছি, কারণ আমার যেখানে ওয়াটারফল যাওয়ার জন্য ঠান্ডা যাতে না লাগে সেই কস্টিউমগুলো, তো ওখান থেকে আমরা কী করছিলাম, জিপ লাইন, স্লাইড, এইসবের আমরা কাটিয়ে নিচ্ছি। তোমরা বলতে পারো কিন্তু আমরা এখান থেকে আমরা জিপ লাইন করতে পারি। তো আমি এখান থেকে আমার মেয়ের জন্য এখানে নিয়েছিল তোমার 500 টাকা, কিন্তু আমরা যেখান থেকে আমাদের পুরীগুলো কাটিয়েছিলাম ওখানে আমাদের দিয়ে নিয়েছিল 700-800 টাকার মতো। তো তোমরা যদি যাও এখানে এসে তোমরা টিকিটটা কাটাবে। তো তোমরা যদি মানালি যেতে চাও তো মার্চ, এপ্রিল, জুন এই 3 মাসের মধ্যে বরফও দেখতে নিতে পারো, আর তোমাকে একটা কথা যাই হোক, আমার